বলতে পারেন শুরু থেকেই ৫ই আগস্টের পর থেকেই অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছে, প্রথম যখন সাক্ষাৎ পেয়েছি, আমরা দুটো বিষয়কে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে আপনাদের আশু কর্তব্য হচ্ছে শহীদের তালিকা করেন, মর্যাদা দেন, রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসার দায়িত্ব নেন, তাদের জীবনের দায়িত্ব নেন। এটা একেবারে অগ্রাধিকার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে অর্থনৈতিক একটা ভয়ঙ্কর অবস্থা, প্রায় বিপর্যস্ত অবস্থা, এইটার লাগাম টেনে ধরেন, বিশেষত ব্যাংক এবং আর্থিক খাত, দ্রব্যমূল্য ইত্যাদি। তৃতীয় আশু কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের জানমালের নিরাপত্তা, সেটা যে কোনো পরিচয় নির্বিশেষে প্রত্যেক যাতে নিরাপত্তা। এগুলোকে আসলে ১, ২, ৩ করা হচ্ছে, মানে তিনটাই একই সাথেই কাজ আশু। আরেকটা বড় কাজ হচ্ছে যেটা একটু দীর্ঘমেয়াদী, সেটা হচ্ছে বিচার, সংলাপ এবং নির্বাচন। এই তিনটা কাজ, বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা কাজ আপনাদের যতটুকু সময় আপনারা থাকবেন এই সময়ের মধ্যেই আপনাদের ভালোভাবে সম্পন্ন করতে হবে। আমরা সরকারের ক্ষেত্রে অবশেষে ৫ তারিখে ৫ই আগস্ট এবং সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন পলিটিক্যাল পার্টিগুলোকে, আমরাও গিয়েছিলাম এবং সেখানে ওনার সাথে আমরা বলেছি যে ৫ তারিখেই এই নির্বাচনের যদি তারিখ ঘোষণা করা যায়, সেটা রাজনৈতিক জায়গা থেকে একটা নতুন ডিরেকশন আনবে। তো তিনি সেটাই করেছেন, মানে যদিও আলোচনাটা আগেই নির্ধারিত হয়েছিল, প্রায় ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে যাচ্ছে, তো সেটা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন এবং আজকে নির্বাচন কমিশনও একটা মোটামুটিভাবে কবে তফসিল দেবেন ইত্যাদি ইত্যাদি ঠিক করেছেন। এখন এইগুলোর মধ্যে সরকার কোনটাতে কতটুক এগুলো আর কোনটাতে মানুষের আশা পূরণ হয়নি। প্রথমত এক সরকারের যদি সাফল্যের দিক দেখি, অর্থনীতির ক্ষেত্রে একটা লাগাম টেনে ধরতে তারা পেরেছেন, বিশেষভাবে অন্তত আর্থিক খাত, ব্যাংক সেক্টরে। কিন্তু বিনিয়োগের পরিবেশ, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে যদি আমরা আসি, জীবনযাত্রার ব্যয় সব কিছু মিলিয়ে সেখানে এখনও অনেক রকম সমস্যা আছে, অসন্তোষ আছে এবং পরিবেশটা সেই জায়গায় যায়নি। সেটা কিছুটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগ টিনিয়োগ একটা সমস্যার মধ্যে থাকে, কারণ মানুষ নানানভাবে, এখন যেহেতু নির্বাচনের একটা তারিখ হয়েছে, হয়তো বিনিয়োগের পরিবেশে একটা ইতিবাচক জায়গাও পড়বে। অন্যদিক থেকে যদি বলি যে সংস্কারের প্রশ্নে, সেইখানে সরকারের অগ্রগতিটাকে আমরা বলবো যে বেশ সাধুবাদ জানাতে হবে। তারা কমিশন করেছেন, রিপোর্ট দেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে, সবাই মিলে আলাপ করেছি। এখন একটা জাতীয় সনদের প্রায় দ্বার প্রান্তে আমরা ঘোষণার জায়গায় যাবে। কিন্তু ভিন্নমত কিভাবে ফয়সালা হবে সেটা মোটামুটি ঠিক হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে, কিন্তু কি পদ্ধতিতে এটার বাস্তবায়ন ঘটবে জাতীয় সনদের, সেই বিষয়ে এখন পর্যন্ত আলোচনাটা শেষ হয়নি, যদিও খুব শিগগিরই আলোচনা হওয়ার কথা। তো এই দুই জায়গায় আমরা যথেষ্ট দেব। কিন্তু যদি আবার প্রথমে আসি, শহীদের তালিকা, তাদের দায়িত্ব নেওয়া, এখনো পর্যন্ত ব্যাপক ক্ষোভ আছে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। কেননা এই প্রশ্নের আর কোনো আমাদের জবাব থাকে না যখন শহীদ পরিবারগুলো তাদের ক্ষোভ, তাদের আর্তনাদ শোনা যায়, কিংবা আহতদের জীবনের দায়িত্ব কে নেবে। তাদের অনেকেই পঙ্গুত্ব হয়েছেন এবং তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী। সেই সব ক্ষেত্রে সরকারের কেন এত বড় সরকার, এত বড় তার মানে শক্তি, সেইটাকে কেন তারা কাজে লাগাতে পারলেন না, সেটা আমরা এখনো এই জবাব তাদের আসলে দিতে হবে। যদি বলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা, সেই জায়গায় কিন্তু মানে একটা বেশ উদ্বেগজনক অবস্থা আছে। মানে স্বস্তি ফেলার মতো কোনো পরিস্থিতি নেই। মব আক্রমণ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মব আক্রমণ মানে কি বলে যে একটা মানে সেটাকে প্রতিরোধ করা হচ্ছে না যথার্থভাবে, এবং সেইটা একটা ধরন হিসেবে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। এর সাথে যুক্ত করব যে বিচারের বিষয়টি নিয়েও যেভাবে মানুষ প্রত্যাশা করেছিলেন যে জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের বিচারটা হবে এবং প্রয়োজনীয় ট্রাইব্যুনাল, প্রয়োজনীয় তদন্ত, চার্জশিট, এগুলোর জন্য লোকবল নিয়োগ, সেটার ক্ষেত্রেও শুরু হয়েছে। কিন্তু কেন সব অন্তত নির্বাচনের আগেই প্রত্যেকটি মানে শহীদ পরিবার, মানে যাদের হত্যা করা হয়েছে তারা এবং যারা মানে এই গুরুতর আহত, তারা যেন ভাবতে পারছেন যে তাদের উপর এই হত্যা হামলার বিচারটা অন্তত শুরু হচ্ছে। এই জায়গাটা সরকারের আরও বেশি মনোযোগের জায়গা দরকার ছিল, সেখানেও মানুষের ক্ষোভ আছে। সবশেষে নির্বাচনের প্রশ্নে একটা রাজনৈতিক বড় ধরনের
মত পার্থক্য তৈরি হয়ে গেছিল যে নির্বাচন মানে কেউ কেউ নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, মনে হচ্ছিল যেমন বিএনপির ক্ষেত্রে যে সংস্কার বোধহয় তারা কম চাইছেন, যদিও সেটা সব পুরো প্রক্রিয়া শেষে একই রকম নাই। অন্যদিকে আবার অনেকেই বিচার সংস্কারের প্রায় মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছিলেন নির্বাচনকে। সেই জায়গায় আমরা বরং বলা চলে যে একটা মানে মধ্যপন্থা না, আমরা এমন একটা যুক্তিসঙ্গত অবস্থান নিয়েছিলাম, কারণ আমরা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যে সংস্কারের আমরা আকাঙ্ক্ষা করি সেই সংস্কারটা সম্পন্ন করতেই নির্বাচন লাগবে। ফলে নির্বাচন ঠিক এর মুখোমুখি না, বরং নির্বাচন দেখা যাচ্ছে বৃহত্তর পরিবর্তনের আকাঙ্ক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গা থেকে আমরা এটা বলেছি এবং সেই জায়গাটা এসছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুটো দাঁড়িয়ে গেছে সরকারের সামনে, যেটা চ্যালেঞ্জ। একদিকে তো এইসব যেগুলো নিয়ে ক্ষোভ অসন্তোষ, মানে শহীদ এবং পরিবার আহতদের দায়িত্ব নেওয়া বললাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নির্বাচনের পরিবেশের সাথে খুবই গভীরভাবে সম্পর্কিত, বিচার, এটাকে বর্ধিত করা। এখন নির্বাচনের পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, এটাই কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা সত্ত্বেও নির্বাচন আদৌ হবে কিনা নিয়ে যে আশঙ্কাটা আছে সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। ফলে নির্বাচনের পরিবেশের জায়গায় সরকার আসলে কি ভূমিকা নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে প্রশ্নটা ওঠে যে অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেটা নির্বাচন কিংবা সংবিধানের সাথে যুক্ত না, যেমন ধরেন পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, মিডিয়া সংস্কার, এবং আরও অনেকগুলো প্রশ্ন আছে, নারী কমিশন ছিল, স্বাস্থ্য কমিশন ছিল ইত্যাদি। আমি বলছি যে অনেকগুলো জায়গা ছিল যেগুলো সরকার কিন্তু এখনই বাস্তবায়ন করতে পারত, এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে একটা পুনর্গঠন হতো, নতুন একটা ব্যবস্থা জন্ম নিচ্ছে, মানুষের কাছে এই জায়গাটা তৈরি হতো। সেটা না হওয়ার ফলে আশঙ্কাটা আছে। আর সরকারের প্রায়োরিটি মনোযোগ এখন হওয়া দরকার একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যাওয়া, এবং নির্বাচনের এমন একটা লেভেল প্লেইং ফিল্ড করা, যেটা নিয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো কি আচরণ করবে এবং সেটার কার্যকর করার ক্ষেত্রে তার সমস্ত মানে রাষ্ট্র প্রতিষ্ঠান, সরকার তার ভূমিকার জায়গায় যাবে। এইটার করার উপরেই নির্ভর করছে যে ঘোষণা দেওয়া হয়েছে তার বাস্তবায়ন।